প্রথম প্রশ্ন, পাতলা ওড়না পরলে কি পর্দা হবে? দ্বিতীয় প্রশ্ন, শেখ, যে স্বপ্নগুলো শুভ লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি, দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ ৩টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে অপর ভাইও উপকৃত হতে পারে। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ফেসবুক পেজ, অন্যান্য চ্যানেলগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয়? দেখুন, আমাদের সমাজে এই কথাগুলো প্রচলিত আছে, মাথায় কাপড় না দিয়ে যদি কোনো মা বোন রান্না করে, তাহলে ওই রান্নার স্বাদ কমে যায়, অথবা বরকত কমে যায়, অথবা সংসারের আয় উন্নতি কমে যায়, সংসারে অশান্তি দেখা দেয়। এই ধরনের কথাগুলো প্রচলিত আছে। তবে এই কথাগুলো শাস্ত্রীয় কথা, বিভিন্ন হিন্দু শাস্ত্র থেকে এই কথাগুলো বলা হয়। এই কথাগুলোর ইসলামে কোনো ভিত্তি নেই। একজন মা বোন বা একজন নারী, তিনি যদি পরিপূর্ণ পর্দার সাথে বা পর্দাবৃত জায়গায়, নিজের ঘরের মধ্যে, নিজের রান্নাঘরে যদি রান্না করে, তাহলে সে খোলা মাথায় রান্না করবে নাকি মাথায় কাপড় দিয়ে রান্না করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। ইচ্ছাধিকার রয়েছে, ইসলাম এক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করেনি। তবে যদি সে এমন জায়গায় রান্না করে যেখানে পরপুরুষের নজর পড়ার সম্ভাবনা আছে, খোলা রান্নাঘর অথবা খালি জায়গায় রান্না করছে, এমন জায়গায় শুধু মাথায় কাপড় না, বরং পরিপূর্ণ পর্দার সাথে রান্না করতে হবে, যেন পরপুরুষের নজর তার উপর না পড়ে। কিন্তু যদি এমন জায়গায় না হয়, পরিপূর্ণ সেফ জায়গায় হয়, যেখানে পরপুরুষের নজর পড়বে না, সেখানে সে খোলা মাথায় রান্না করতে পারে। এক্ষেত্রে কোনো ক্ষতি হবে না, গুনাহ হবে না, কোনো অমঙ্গলের সম্ভাবনা নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো শুভ লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি, দয়া করে জানাবেন। দেখুন, মাওলাই করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি অনেক মায়াশীল, দয়াশীল। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন, সুসংবাদ দেওয়ার জন্য অথবা সতর্কবার্তা দেওয়ার জন্য। তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো অবশ্যই সুসংবাদের স্বপ্ন, সুসংবাদের আলামত, শুভ লক্ষণ, শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত, শুভ লক্ষণ লাভের আলামত। এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির কিতাব থেকে, যেটা স্বপ্নের ব্যাখ্যার একটি নির্ভরযোগ্য কিতাব। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, স্বপ্নে যদি কেউ জায়নামাজ দেখে, এই জায়নামাজ স্বপ্ন দেখা অনেক উত্তম একটি স্বপ্ন, শুভ লক্ষণের বিষয়, এবং বিশেষভাবে আল্লাহ তাআলা তাকে কল্যাণ এবং বরকত দান করবেন। আর স্বপ্নে যদি জায়নামাজ মসজিদের ভিতরে দেখে, যে সে মসজিদের ভিতরে জায়নামাজ বিছানো দেখলো, তাহলে বুঝতে হবে এটি তার হজ করার তৌফিক লাভ হবে ইনশাআল্লাহ। সে মক্কা মদিনা ভ্রমণে যেতে পারবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় আল্লাহ ওয়ালা ইমাম, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ নৌকা দেখে, এই নৌকা স্বপ্ন দেখাও অত্যন্ত শুভ লক্ষণের একটি স্বপ্ন। ৮টি ব্যাখ্যা হয়ে থাকে, এর মধ্য থেকে একটি ব্যাখ্যা হলো, নৌকা স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ শীঘ্রই লাভ করতে পারবে, এটি একটি ধনী হওয়ার আলামত। আরেকটি ব্যাখ্যা হলো, সে স্বপ্নে নৌকা দেখলে আরাম আয়েশ, সুখ শান্তির জীবনযাপন লাভ করতে পারবে ইনশাআল্লাহ, আরাম আয়েশি জীবনযাপন লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো, সে নিরাপত্তা লাভ করবে, শত্রুতা থেকে সে হেফাজত থাকতে পারবে, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে তাকে নিরাপত্তা দিবেন। এবং নৌকা স্বপ্ন দেখার আরো একটি ব্যাখ্যা হলো যে সে হাসি খুশি ভাবে জীবন যাপন করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত, আল্লাহ তাআলা শীঘ্রই তাকে সন্তান দান করবেন। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে জায়নামাজ স্বপ্নে দেখলো, সেই জায়নামাজ সুতার জায়নামাজ অথবা রেশমি কাপড়ের উন্নত মানের জায়নামাজ, এমন জায়নামাজ স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো শীঘ্রই সে ইবাদত বন্দিগিতে লিপ্ত হতে পারবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় হিসেবে কবুল করে নেবেন। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নক্ষত্র, তারকা তার সাথে কথা বলছে, অথবা সে নক্ষত্রের সাথে কথা বলছে, এমন স্বপ্ন দেখা এটি অত্যন্ত শুভ লক্ষণ বা সুসংবাদের বিষয়। আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় হিসেবে কবুল করে নেবেন, সে আল্লাহ ওয়ালা বুজুর্গ হতে পারবে, তাকওয়া মুত্তাকি পরহেজগারি লাভ করতে পারবে, এবং সম্মান মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র যদি জমিনে পড়ে যেতে দেখে এবং তারপর হারিয়ে যেতে দেখে,
অর্থাৎ আকাশ থেকে তারকা পড়ে জমিনে হারিয়ে গিয়েছে, জমিনের ভিতর ঢুকে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওই দেশের কোনো হক্কানি আলেম, বড় কোনো আলেম মৃত্যুবরণ করবে, এটি ওই দেশের জন্যই একটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নক্ষত্র বা তারকা সে হাত দিয়ে ধরেছে বা তার হাতে নক্ষত্র রয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে পুত্র সন্তান লাভ করবে, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নক্ষত্র তার অনুগত হয়ে গিয়েছে, সে যেই কথা বলে নক্ষত্র তা শুনে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ক্ষমতা লাভ করবে, নেতৃত্ব লাভ করবে, বড় কোনো ক্ষমতাধর ব্যক্তি হতে পারবে, হয়তো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি এ ধরনের কোনো ক্ষমতা লাভ করতে পারবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নক্ষত্র তার বগলে এসে গিয়েছে, বগলের মধ্যে প্রবেশ করেছে, নক্ষত্র তার বগলে রেখেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ধনী হওয়ার আলামত, শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, এটাও শুভ লক্ষণের বিষয়। কিন্তু যদি দেখে যে নক্ষত্র পরস্পর যুদ্ধ করছে, একটি তারকা আরেকটি তারকার সাথে যুদ্ধ করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই দেশে যুদ্ধ বিগ্রহ দেখা দিবে, এটি পুরো দেশের জন্যই একটি সতর্কবার্তার স্বপ্ন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নক্ষত্রের পূজা করতে দেখে, নক্ষত্রকে সিজদা দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হক্কানি কোনো আলেম, হক্কানি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির খেদমত করবে, বুজুর্গ ব্যক্তির খেদমত বা খাদেমে নিয়োজিত হতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, পাতলা ওড়না পরলে কি পর্দা হবে? দেখুন, বড় আফসোসের বিষয়, বড় লজ্জার বিষয়, বড় আক্ষেপের বিষয়, বর্তমান মা বোন মুসলমান নামধারী তারা দাবি করে তারা মুসলিম, কিন্তু তাদের রুচি এতটাই নোংরা হয়ে গিয়েছে, তাদের মানসিকতা এতটাই পচে গিয়েছে যে তারা পর্দার নামে, বা পর্দা তো করেই না, বরং তারা কাপড় চোপড়ের নামে এতটা বেহায়াপনা, এতটা বেলেল্লাপনা, এতটা অশ্লীলতা প্রদর্শন করে যেটা শয়তান দেখেও লজ্জা পায়। এই পোশাক আশাকের ক্ষেত্রে বা পোশাক পর্দার ক্ষেত্রে নারীদের জন্য, নারীদের সৌন্দর্য, নারীদের ভূষণ হলো লজ্জার মধ্যে, পর্দার মধ্যে এবং পরিপূর্ণ আবৃত থাকার মধ্যে। অথচ নারীরা বর্তমানে মনে করে তাদের সৌন্দর্য পর পুরুষের সামনে, হাজার লাখ পুরুষের সামনে, নিকৃষ্ট পুরুষদের সামনে, ফাসেক ফুজ্জারদের সামনে, বদচরিত্র পুরুষদের সামনে প্রদর্শন করাই কেমন যেন তাদের সৌন্দর্য হয়ে দাঁড়িয়েছে। তাদের রুচিটা কত নিম্নমানের হয়ে গিয়েছে, কতটা অবনমিত, কতটা নিকৃষ্ট হয়ে গিয়েছে, এটা বড় আফসোস এবং আক্ষেপের বিষয়। অথচ একজন নারীর উচিত ছিল, মুসলিম নারীর উচিত ছিল সে পরিপূর্ণ পর্দার সাথে থাকবে, পরিপূর্ণ এমন ভাবে কাপড় চোপড় পরে থাকবে, হিজাব বোরখা পরে থাকবে যেন পরপুরুষের নজর তার উপর না পড়ে, তার উপর যেন আকৃষ্ট না হয়। আর যেই নারীরা পর্দা ওড়না পরে অথবা কিছু কাপড় চোপড় পরে, তারাও এত আকর্ষণীয় কাপড় চোপড় পরে, এতটা পাতলা ওড়না পরে, মিহি ওড়না পরে, যার কারণে তাদের পর্দা হবে তো দূরের কথা, বরং পরপুরুষের নজর তাদের প্রতি আরো আকর্ষণ হয়। এমন পর্দা, এমন ওড়না পড়লে পর্দা তো হবেই না, বরং আরো বেশি গুনাহ হবে, কেননা তুমি পরপুরুষকে এর মাধ্যমে আকর্ষণ করলা। এজন্য পাতলা ওড়না পড়লে পর্দা হবে না। যেই সমস্ত ওড়না পড়লে শরীরের ভাঁজগুলো দেখা যায়, শরীরগুলো স্পষ্ট বোঝা যায়, এমন কাপড় পরলে কাপড় পর্দাই হবে না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন অবস্থা হবে যে নারীরা কাপড় পরে উলঙ্গ থাকবে। তো এটাই হলো বর্তমান জামানা, যে এমন পাতলা কাপড় পরে, এমন পাতলা ওড়না পরে যে তাদের শরীর দেখা যায়, এমন পাতলা শাড়ি পরে যে তাদের শরীর দেখা যায়। বড় আফসোসের বিষয়, এই সমস্ত নারীদেরকে দায়ুস বলা হয়েছে, দায়ুসরা জাহান্নামে যাবে। এজন্য নারীদের জন্য উচিত নিজেদেরকে আবৃত করে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।